আমাদের আর কষ্ট করাবেন না এই রোজার মাসে। কালকে আশা করি আমরা আপনারা 100% আমাদের পক্ষে আমাদের 6531 জনকে বহাল রেখে আপনারা আপনাদের আদেশটা দিবেন। যে জলকামান খাওয়ার পরে আমাদের কি পরিস্থিতি হয়েছিল, এখন আমরা এলাকা তো যাইতে পারি না, মানে সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হইতেছি, কারণ আমাদের তো এখানে কোনো দোষ নাই। সরকার 3 মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট দিছে না। এখন পর্যন্ত আমরা সরকার পক্ষ থেকে কোনো আশ্বস্ত পাই নাই। এখন পর্যন্ত আমাদেরকে কেউই কোনো আশার বাণী শোনায় নাই। তো আজকে আমাদের আপিল বিভাগে শুনানি হওয়ার কথা ছিল, সেটা কালকে অনুষ্ঠিত হবে। আমরা জানতে পেরেছি যে আমাদের শুনানিটা কালকে অনুষ্ঠিত হবে। তো আমাদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার কাছে আকুল আবেদন এইটাই, আমাদের যে আপনি সুপারিশপ্রাপ্ত করেছেন, আপনার যে সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে, আমরা যেন অতি দ্রুত অতি শীঘ্রই আমরা আমাদের এই অধিকারটা যাতে ফিরে পেয়ে আমরা যাতে আমাদের। আমি মাদারীপুর জেলা থেকে এসেছি, আমার নাম কবিতা। আমরা প্রায় 1 মাস 25 দিন আমরা রাস্তায় অবস্থান কর্মসূচি চলে। আর আজকে আমাদের শুনানি ছিল, শুনানির ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল স্যার একদিন সময় নিয়েছে। আগামীকাল আমাদের শুনানি। আশাবাদী, আমরা আশা করি আমাদের কালকে 100% আমাদের পক্ষে রায়টা হবে। এই আশায় রাষ্ট্র যদি চায়, এই রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থা তারা যদি চায়, হ্যাঁ, আমরা হাইকোর্ট মানে আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আস্থাশীল। আমাদের বিশ্বাস তারা আমাদের আশা ভাঙবে না। এটা আমাদের ন্যায্য অধিকার। এই রাষ্ট্র, এই সরকার আমাদের এই অধিকার দিয়েছে। তো আমাদের এই ন্যায্য অধিকার তারা কেড়ে নেবে না কখনোই। তো আমরা তাদের প্রতি 100% আস্থাশীল। তারা আমাদের পক্ষে কালকে রায়টা আমাদের পক্ষে দিবে। আমরা রোজা রেখে এখানে দেখেন এই প্রচণ্ড তাপদাহ রৌদ্রের মধ্যে বসে আছি। সব এখানে যারা সনাতন ধর্মাবলম্বী বাদে যারা মুসলিম আছে, আজকে প্রথম রোজা, সবাই রোজাদার। খুব কষ্ট। আমরা এই রোজা রেখে এই রাস্তায় থাকতে চাই না। সরকারের কাছে এবং এই রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের আর কষ্ট করাবেন না এই রোজার মাসে। কালকে আশা করি আমরা আপনারা 100% আমাদের পক্ষে আমাদের 6531 জনকে বহাল রেখে আপনারা আপনাদের আদেশটা দিবেন। আমাদের তো প্রত্যাশা একটাই, যোগদান দেওয়া আর কি। এখন দেখেন যে জলকামান খাওয়ার পরে আমাদের কি পরিস্থিতি হয়েছিল, এখন আমরা এলাকা তো যাইতে পারি না, মানে সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হইতেছি, কারণ আমাদের তো এখানে কোনো দোষ নাই। সরকার 3 মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট দিছে, তো কেনই বা ওনারা আমাদের রেজাল্ট দিল, আবার কেনই বা বাতিল করতেছিল। আপনাদের মাধ্যমে আমাদের একটাই কথা, যে একটা স্নাতক পাস মেয়ের অন্ততপক্ষে মেধা নিয়ে কথা ওঠার কথাটা, যে ক্লাস 5-এর বাচ্চা করানো যায় কিনা। আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষায় অবশ্যই নারীদের দরকার আছে। একটা বাচ্চারা সামলানোর জন্য একটা বাবার থেকে মায়ের অবদান সবচেয়ে বেশি। তো আমরা এটাই চাই যে আমাদের সাথে ন্যায়টা করা হোক, ন্যায় বিচার করা হোক। আমাদের সাথে যা করা হয়েছে পুরোটাই অন্যায়। আজকে 25 দিন যাবত এই যে আমাদের খাওয়া নাই, ঘুম নাই, আবার আজকে রোজা রাখে এতগুলা মানুষ এই আন্দোলনের মধ্যে। এখন আমরা এটাই বলবো যে সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের একটা সুব্যবস্থা করে দেন, আমরা যাতে যোগদানে স্কুলে ফিরে যেতে পারি।